ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কড়া নির্দেশ দিয়েছে, যা সকলকেই মানতে হবে। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তিনি কি ঘোষণা করেছেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তৃণমূল আমল থেকেই কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। একই ধাঁচে উত্তরবঙ্গ শিল্পের জোয়ার আনতে এদিন বিজনেস সামিটের আয়োজন করা হয়। সেখানে 8টি জেলার একাধিক শিল্পপতি ও উদ্যোগপতি হাজির হয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য রাজ্যের নিজের জমি ব্যাংক আছে, প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছেন, ছোট ছোট শিল্প প্রচুর কর্মস্থান হয়। সেই কারণেই ভারী ও ক্ষুদ্র দুই ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি। তাহলে সেই কারণে আমরা ভারী ক্ষুদ্র দুই ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি। এই দিন বৈঠকে উত্তরবঙ্গের ব্যবসায়ীরা নিজেদের অসুবিধা সমস্যা সম্বন্ধে মুখ্যমন্ত্রীকে জানান। একজন ছোট ব্যবসায়ী বলেন, রাস্তায় যখন শিল্পপতিদের গাড়ি যায়, জিএসটি, টোল ট্যাক্স, পুলিশ ইত্যাদির হয়রানির জেরে কস্টিং বৃদ্ধি পায়। তাহলে জিএসটি, টোল ট্যাক্স, পুলিশ ইত্যাদির হয়রানির জেরে কস্টিং বৃদ্ধি পায়। গোটা দেশ জুড়ে এটা গাড়ির ভাড়াও বৃদ্ধি পেয়েছে। আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওরা কোনো জায়গায় 100 টাকার খরচ করলে আমাদের 500 টাকা নেই। ওই ব্যবসায়ী নিজের কথা সম্পূর্ণ করার আগে মুখ্যমন্ত্রী বলেন, জিএসটি, টোল ট্যাক্স সবটাই কেন্দ্রের। এখন তো একটাই ট্যাক্স, আগে রাজ্য নিত। রাজ্যের যদি হতো আমি এখনই বলে দিতাম নেব না। তাহলে এই ট্যাক্স নেওয়ার ব্যাপার যদি রাজ্যের হতো তাহলে এখনই বলে দিতাম নেব না। তবে আমরা অনুরোধ করে দেখতে পারি, ছোট ব্যবসায়ীদের কেন ছাড় দেওয়া হবে না। কিছুক্ষণ থেমে মমতা বলেন, তবে পুলিশ কোনো ট্যাক্স যাতে না নেয় সেটা পুলিশকে দেখতে হবে। তাহলে পুলিশ কোনো যাতে ট্যাক্স না নেয় সেটা পুলিশকে দেখতে হবে। এর পাশাপাশি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাহলে এর পাশাপাশি বলেন, জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী জুলাই মাসের উদ্বোধন হতে পারে বলে জানান তিনি। সেই সঙ্গেই বলেন, এর জন্য 501 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে এই সার্কিট বেঞ্চের জন্য 501 কোটি টাকা খরচ হয়েছে। মমতার কথায় উত্তরবঙ্গের মানুষকে কোথায় কোথায় কলকাতায় যাতে না যেতে হয়, সেই কারণেই এই উদ্যোগ। সম্ভবত 12 জুলাই উদ্বোধন হবে। তাহলে সম্ভবত 12 জুলাইয়ের মধ্যে উদ্বোধন হবে, তবে হাইকোর্টে এটা ঠিক করবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এরকম নতুন নতুন সর্বপ্রথম আপডেটগুলি